ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এসকে উইথ আবদুল্লাহ চ্যানেলের ম্যানুয়াল টেস্টিং সিরিজের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ভিডিওতে আমি আলোচনা করব যে সফটওয়্যার টেস্টিং লেভেল। আমরা মূলত সফটওয়্যার টেস্টিং লেভেলকে চারটি ভাগে ভাগ করেছি বা চারটা লেভেলে আমরা ভাগ করেছি। আর এই যে চারটা লেভেল কিন্তু আসলে এসটিএলসির বাইরে না। এসটিএলসি বলতে আমরা যেটা বুঝি সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল, এই চারটা লেভেল কিন্তু এটার অন্তর্ভুক্ত। এবং এখানে চারটা লেভেল করার কারণ হচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত চারটা লেভেল আমরা কাজ করি এবং চারটা লেভেলের ভিতরে অনেকগুলো টেস্টিং আছে। তো চারটা লেভেলের মধ্যে প্রথম টেস্ট হচ্ছে ইউনিট টেস্ট, দেন হচ্ছে ইন্টিগ্রেশন টেস্ট, সিস্টেম টেস্ট এবং হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্ট। তো অলরেডি কিন্তু আমরা এটার সাথে ফ্যামিলিয়ার যে ইউনিট টেস্ট কাকে বলে, ইন্টিগ্রেশন টেস্ট কাকে বলে, সিস্টেম অ্যাকসেপ্টেন্স এগুলো কাকে বলে। তো আমি আরেকটু ডিটেল আজকে আলোচনা করব। তো প্রথম যে লেভেলটা আসে যেটা হচ্ছে যে সফটওয়্যার টেস্টিং লেভেল 1, সেটা হচ্ছে যে ইউনিট টেস্টিং। তো ইউনিট টেস্টিংটা মূলত কখন করা হয় এবং হচ্ছে কী কারণে বা কোন বিষয়টা নিয়ে ইউনিট টেস্টিং করা হয় আপনারা পড়লে একটু বিস্তারিত বুঝতে পারবেন। তো সফটওয়্যার ডেভেলপমেন্টের জায়গায় প্রত্যেকটা ইউনিট যখন তৈরি করা হয়, প্রত্যেকটা ইউনিটের জন্য, যেমন এখানে লগ ইন পেজ বলেন একটা ইউনিট, বা এখানে সাইন আপ পেজ বলেন একটা ইউনিট, হোম পেজ বলেন এটা একটা ইউনিট। তো এরকম প্রত্যেকটা ইউনিট যখন করা হয় সেই প্রত্যেকটা ইউনিটের ডিজাইন ঠিক আছে কিনা, তারপর হচ্ছে এটার পারফরমেন্স ঠিক আছে কিনা, এগুলো সব কিছু ভেরিফাই করা হয় এবং প্রত্যেকটা ইউনিট যখন সেপারেটলি টেস্ট করা হয় সেটাকে আমরা ইউনিট টেস্টিং বলে থাকি। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং। এটা হচ্ছে লেভেল 2। ইন্টিগ্রেশন টেস্টিংটা মূলত কী? আমি ইউনিট টেস্টিংয়ে যখন আমরা কাজ করি তখন একটা মাত্র ইউনিট নিয়ে আমরা আলোচনা করি বা একটা মাত্র ইউনিট টেস্ট করি। আর যখন ইন্টিগ্রেশন টেস্টিংয়ে আসি তখন কিন্তু আসলে 2 বা ততোধিক বা এরকম অনেকগুলো ইউনিট আছে, সেইগুলো ইউনিটের মধ্যে তাদের যে হচ্ছে পারফরমেন্স সেগুলো ঠিক আছে কিনা, বা প্রত্যেকটা আমরা চেক করি প্রত্যেকটা ইউনিটে মানে একটা গ্রুপ আকারে যে পারফরমেন্সটা সেটা ঠিকমতো কাজ করছে কিনা, এই টেস্টটা করাকে আমরা ইউনিট টেস্টিং বলে থাকি। তো এখানে আমরা যদি আর একটু ডিটেলে বলি, মনে করেন যে আমার প্রিভিয়াস ভিডিওতে ইন্টিগ্রেশন টেস্টিং নিয়ে আলোচনা করা আছে, তো আমি তারপরে এখন উদাহরণস্বরূপ বলি যে যেমন আমরা এখানে লগ ইনের রিসেট পাসওয়ার্ডের কথা যদি বলি আমরা, তো রিসেট পাসওয়ার্ড করতে গেলে দেন হচ্ছে এখানে একটা ওটিপি আসবে, ওটিপি আসার পরে সেই ওটিপি এখানে আবার সাবমিট করতে হবে। এই যে এখানে কিন্তু রিসেট পাসওয়ার্ড যখন দেবেন একটা ইউআই আলাদা চলে আসবে, দেন হচ্ছে আপনার হচ্ছে যখন ওটিপি আসবে তখন আলাদা একটা ইউআই আসবে। তো এই যে কম্বিনেশনটা একটার সাথে আরেকটার মানে ঠিক আছে কিনা, অথবা আমি যদি আর একটু ক্লিয়ার করে বলি সেটা হচ্ছে ধরুন যে জিমেলের কথা বলা হয় যে আপনি যখন কম্পোজ মেইল করেন তখন কিন্তু যখন ওটা আপনার ডান বা সেন্ড করে দেন তখন কিন্তু আপনার ইনবক্সও থাকে, আর ইউজার যাকে পাঠাচ্ছেন তার আপনি যখন পাঠান তখন কিন্তু সেন্টে থাকে, আর অন্য ইউজার যাকে পাঠাচ্ছেন সে যখন রিসিভ করে তার ইনবক্সে থাকে। তো এই যে একই সময়ে আপনি একটা ইমেল সেন্ড করছেন, সেটা হচ্ছে কম্পোজ থেকে আপনার সেন্ড বক্সে চলে যাচ্ছে, কম্পোজ আর থাকছে না, এবং হচ্ছে আপনার সেন্ড বক্স এবং হচ্ছে যিনি পাবেন বা যাকে পাঠিয়েছেন তার ইনবক্সে মানে যাচ্ছে। এই যে টেস্টিংটা এটা ঠিকমতো যাচ্ছে কিনা, এই টেস্টিংগুলোকে আমরা ইন্টিগ্রেশন টেস্টিং বলে থাকি। তো এখানে লেভেল 3 যদি বলি সিস্টেম টেস্টিং। সিস্টেম বলতে আমরা কি বোঝাই? সিস্টেম বলতে যখন আমরা পুরো প্রোডাক্টকে যখন একটা সিস্টেম বিল্ড হয়ে যায় তখন এই যে সিস্টেমের ওভারঅল রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে রিকোয়ারমেন্ট অনুযায়ী সব কিছু ঠিকঠাক আছে কিনা, সিস্টেমটা ঠিকমতো কাজ করছে কিনা, এই যে টেস্টিংটা করা হয় এটাকে আমরা সিস্টেম টেস্টিং বলে থাকি। দ্যাট মিন এখানে 3টা লেভেল আমি অলরেডি আলোচনা করলাম। প্রথম হচ্ছে যেমন কি ইউনিট হচ্ছে কি এক একটা ইউনিট, প্রত্যেকটা ইউনিট নিয়ে আলোচনা করা হয় বা টেস্ট করা হয়। ইন্টিগ্রেশন হচ্ছে 2 বা ততোধিক বা একটা গ্রুপ অফ ইউনিট নিয়ে করা হয়। আর যখনই আমি হচ্ছে সিস্টেমে আসবো তখন ফুল সিস্টেমকে আমরা টেস্ট করে থাকি। এবার অ্যাকসেপ্টেন্স টেস্টিং, এরা মূলত যারা হচ্ছে কাস্টমার বা তাদের মানে দ্বারা টেস্ট করা হয়, বা কাস্টমাররা যদি মনে করেন অন্য কারো কাছ থেকে টেস্ট করে নেবেন, তারা নিজেরা অথবা তাদের কিউ ইঞ্জিনিয়ার অথবা অন্য কোনো কোম্পানির থেকে কিউ ইঞ্জিনিয়ার ভাড়া করে বা হায়ার করে তারা হচ্ছে এখানে টেস্ট করে নেবেন, সেটাও করতে পারেন। এবং এটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের একদম লাস্ট স্টেপের টেস্টিং, অ্যাকসেপ্টেন্স টেস্টিং। যদি তারা হচ্ছে মানে বিজনেস রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা টেস্ট করবেন, টেস্ট করে যদি দেখেন আর সব কিছু ঠিকঠাক আছে, দেন তারা কিন্তু সেটা ফাইনালি রিলিজ করে নিয়ে নেবেন বা তারা হচ্ছে হ্যান্ড ওভার করে দেবেন প্রোডাক্টটা।
তো আমরা আজকে আলোচনা করলাম যে 4টা টেস্টিং লেভেল, এবং এই 4টা টেস্টিং লেভেলের মধ্যে ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, সিস্টেম টেস্টিং, অ্যাকসেপ্টেন্স টেস্টিং। মূলত এই যে টেস্টিং 4টা, এই 4টা টেস্টিং দিয়ে কিন্তু আমাদের ফুল এসটিএলসি কভার করা হয়। ইউনিট টেস্টিংয়ের মধ্যে আলাদা আছে, ইন্টিগ্রেশন টেস্টিংয়ের মধ্যে আলাদা আছে, এবং এইগুলো সিস্টেম টেস্টিংয়ের মধ্যে। এইগুলোর মধ্যে আরও যে আমাদের টেস্টিংগুলো আছে, এগুলোর মধ্যেই কিন্তু সেই টেস্টিং যা যখন আমরা বিভিন্ন টাইপের টেস্ট করতে চাই, তখন কিন্তু অন্যান্য যে টেস্টিংগুলো আছে এগুলোর মধ্যেই থাকে। তো অবশ্যই প্রিয় ভিউয়ার্স, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।